বন্ধুরা তোমরা কেমন আছো? আমি পেস কাটতে বসে দেখো কান্না করতে করতে শেষ। আমার উনি বাজার থেকে মাছ এনে বললো মাছগুলো লতি দিয়ে রান্না করো। উনি বলেই তো খালাস। লতি কাটা চিংড়ি মাছ কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে কতটা সময় লাগে সেটা তো আমি বুঝতে পারছি। তো যাই হোক, কথার কথা ওগুলো, রান্না তো আমাকে করতে হবে, সংসার যখন আমার দায়িত্ব। ইসা কাটলে মিশাইরে তো আগে অনেক শুনেছিলাম। মাছ কাটা করতে করতে আমি পাশের চুলাতে আমি ডাল বসাই দিছিলাম, এক তরকারি তো আর খাওয়া হবে না। মাছ কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে আমার যা যা উপকরণ লাগবে সব কেটে নেব। লতিগুলো কেটে আমি গুছিয়ে নিলাম। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে কেটে ভুজুরি করে নেবো। পেঁয়াজ কাটতে কাটতে দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে। জামাই তো আমার কখনো বকে না, তাই কান্না করতে হয় না, কিন্তু পেঁয়াজ কাটতে হলে আমাকে কান্না করতেই হয়। কাটা বাছা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা ভিডিও দেখে বলতেই পারেন এটা আবার বলার কি হলো, কিন্তু আমার একটা কাজ, যেটা আমি বলবোই। মাছগুলো তুলে রেখে আমি ওই তেলের ভিতরে জিরা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে কেটে ধুয়ে নেওয়া লতিগুলো দিয়ে দেবো। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ঢেকে রেখে কিছুক্ষণ আমি ভালোভাবে ভাজা করে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা বলক আস্তে আস্তে আমি পাশের চুলায় ডালটা সোমবার দিয়ে নিচ্ছিলাম। এখন কি হয়েছে, ফেসবুকে কখন ফলো বাড়বে, কখন কি হবে, এগুলা ভাবতে ভাবতেই অনেকটা সময় আমার পার হয়ে যাচ্ছে। যাই হোক, ঝোলটা বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে আর একটু জাল করে নেব, নিয়ে লবণ দেখে নামাই নেব। রান্না তো শেষ, যেতে যেতে কিছু কথা বলি। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম, অনেকটা সময় দরকার, সেটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে যদি সফল হতে পারি। ধন্যবাদ।